মেয়ে লোকের যখন বেপর্দা হইয়া চলাফেরা করে তখন ওই মেয়ে লোকের মান ইজ্জত সম্ভ্রম পথে ঘাটে লুণ্ঠিত হয়। মেয়ে লোকের বেপর্দা চালচলনটাই হইল তাদের ইজ্জত জলাঞ্জলি যাওয়ার একমাত্র কারণ। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনে বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আর এক আয়াতে বলেন, ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলমান পুরুষদেরকেও বলে দিন বেপরদা নারী যেন না দেখে, তাদের চরিত্র হেফাজতে থাকবে। মুসলমান নারীদেরকেও বলে দিন বেপরদা অবস্থায় যেন চলাফেরা না করে, তাদের সতীত্ব হেফাজতে থাকবে। কারণ ভিন্ন যুবক পুরুষ ভিন্ন যুবতীকে দেখলেই তার মনের মধ্যে কুবাব জাগে। এটা একটা অবাস্তব কথা না, শতকরা 100% বাস্তব কথা। ভিন্ন যুবক পুরুষ ভিন্ন যুবতীকে দেখলেই তার মনের মধ্যে কুবাব জাগে। এই কুবাবটা বোঝাবার জন্যই হাটহাজারীর হযরত তেঁতুলের উদাহরণ দিয়েছিলেন। যেমন ভাবে তেঁতুল দেখলেই জিহ্বায় পানি আসে, ঠিক তেমনি ভাবে ভিন্ন যুবক ভিন্ন যুবতী অবাধে বেপরদা চললেই তাদের মনের মধ্যে কুবাব জাগে। এটা যদি বাস্তব হইয়া থাকে তাহলে হাটহাজারীর হযরত কি অবাস্তব কথা বলেছিলেন? না, বাস্তব কথা বলেছিলেন।